মানুষ দুর্বল হয়ে যায় কখন বা একটা রাষ্ট্র জানেন? যখন আপনি অপরের গোলামি করবেন, আপনি গোলামির জিঞ্জির গলায় পরায় নিবেন, তখন আপনার ক্ষমতা থাকলো, আপনার শক্তি থাকলো, আপনার অর্থের দিক দিয়ে শক্তি থাকলো, আকাশপথে যেকোনো পথে যদি আপনার শক্তি থাকে, আপনি যদি গোলামির জিঞ্জির আপনার গলায় পরাই দেন, তখন কিন্তু আপনি শক্তিশালী হইলেও আপনার শক্তি থাকে না। কারণ আপনার হাত পা বাঁধা। এই যে পাকিস্তান রাষ্ট্রটা দেখেন কি নেয়? তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে যুদ্ধ করার জন্য সরঞ্জাম আছে। কিন্তু তারাও কিন্তু একটা রাষ্ট্রের অধীনে। আপনারা দেখেন যে তাদের সেনাবাহিনী ওই যে ডোনাল্ড ট্রাম্পের লগে গিয়া খালি মাক্কামাক্কি জাকানাক্কা করে। কোনো কিছু করতে পারে না। এবং পাকিস্তান সৌদি আরব থেকে শুরু করে আমেরিকা আর বহু দেশের কাছ থেকে টাকা পয়সা বিভিন্ন কিছু নিয়ে একবারে লোনে জর্জরিত। এই কারণে পাকিস্তান কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে না, মনে যদি ইচ্ছাও করে করতে পারে না। আমার মনে হয় পৃথিবীতে এটা সুন্নি মুসলমান, কিন্তু আমার মনে হয় যে এটা আছে না সবচাইতে কম এটা। এই রাষ্ট্রের যারা আছে তাদের এটা সবচাইতে কম। তারা গোলামের জিঞ্জির গলায় পইরা থাকতে এবং গোলামি করতে সবচাইতে ভালোবাসে। আপনি দেখেন এদের কাণ্ড কালাপুলা। তো শুধু এদের দিকে না, এবং অন্য অন্য রাষ্ট্র আছে যারা তাদের নিজেদের ক্ষমতা এবং দখলদারিত্ব টিকায় রাখার জন্য মুসলিমদের প্রাকৃতিক সম্পদ, আল্লাহর দেওয়া নেয়ামত সবকিছু ওই ধর্মের লোকদের কাছে, তারপরে পশ্চিমাদের কাছে, সমুদ্রের ওই পারের লোকদের কাছে গিয়া দন্ডা দেয় এবং তাদের পায়ের নিচে নিয়ে অল্প দামে সবকিছু দিয়া দেয়, বিনিময়ে আমাদেরকে ক্ষমতায় রাখো। মানে একটা গোলামের মতো খাড়ে। নাইলে আল্লাহ তাআলা আমাদেরকে যা দিছেন, যা সম্পদ মাটির নিচে উপরে যা দিছেন প্রাকৃতিক সম্পদ, এটি দিয়া পিছে পিছে ঘুরাইতে পারতো। ওরা কি করে, নিজের কিছু কিছু রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য চুপ করে রাখে। সারা পৃথিবীতে মুসলিম ভাইরা সাফা করুক, তারা করবো না। কারণ ওই কয়েকটা রাষ্ট্র চায় যেটা